আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ একটি জয় পেয়েছে। সেই ম্যাচটাতে রেয়ান সুলেমান ম্যাচে নেমেই দারুণ দুটি গোল করেছেন। প্রথম গোলটি ছিল ফ্রি কিক থেকে অসাধারণ এবং দ্বিতীয় গোলটি ছিল হেডার থেকে। সত্যি কথা বলতে রেয়ান সুলেমান যেভাবে খেলেছেন সত্যি অসাধারণ। বাংলাদেশের কোনো ফুটবলারই হয়তো বা এভাবে খেলতে পারতো না। তবে এই ম্যাচে আলাদা করে নজর কেড়েছে মুর্শেদ আলীকে কিন্তু আমরা এর আগে হাইলাইট করেছিলাম। তো এবার মুর্শেদ আলী দেখাইছে কিভাবে আসলে ফুটবলটা খেলতে হয়। বাংলাদেশের সেরা ট্যালেন্ট বলা চলে মুর্শেদ আলীকে। তবে এই খেলায় কিছু খারাপ দিকও রয়েছে, যেগুলো হচ্ছে যা সবাই নিজে নিজে খেলতে চেয়েছে। রেনান সুলেমান বা ভালো ভালো প্লেয়ারকে কেউ কোনো পাসই দেয়নি। সব মিলিয়ে এটা একটা পার্সোনাল ম্যাচ হিসেবে সবাই নিয়েছিল। তো সেটা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে, তা না হলে টুর্নামেন্ট আর যাই হোক জেতা যাবে না। ফিফা উইন্ডোতে বাংলাদেশের ম্যাচ খেলার জন্য বাংলাদেশ দলের সঙ্গে ভিয়েতনামে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। আজকে 24 তারিখ হামজা চৌধুরী দুপুরের দিকে ভিয়েতনামে পৌঁছেছে। বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পেও যোগ দিয়েছে হামজা চৌধুরী। তো হামজা চৌধুরী বাংলাদেশের দলের মধ্যমণি হিসেবেই খেলছেন এবং হামজা চৌধুরীর দলে যোগ দেওয়ার কারণে দলের ভাবমূর্তিটাই অনেকটা পরিবর্তন হয়ে গেছে। ট্রেনিং সেশনে হামজা চৌধুরী আগামীকাল ট্রেনিং করবেন এবং তারপরের দিন 26 তারিখ ম্যাচ খেলতে মাঠে নামবেন। তো এর আগে সামিদ সোম এবং ফাহমিদুলরাও যোগ দিয়ে দলের সঙ্গে একত্রে ভিয়েতনাম গিয়েছিল। তো শেষ পর্যন্ত বাংলাদেশের সেরা অস্ত্র হামজা চৌধুরীও যোগ দিল। তো আপনার কি মনে হয় ভিয়েতনামের সঙ্গে কি বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। স্পোর্টস এর সব ধরনের আপডেট পেতে নেক্সট ওভারকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেশের ফুটবলের সিন্ডিকেট এখনো ভাঙা হয়নি। দেশের ফুটবলে এখনো সিন্ডিকেট রয়েছে। তাবি তাওয়ালের বোর্ডে এখনো অনেক প্রকার সিন্ডিকেট রয়েছে, কেননা তারা কোচ বাছাই থেকে শুরু করে সব দিক দিয়ে প্লেয়ার সিলেকশন সব দিক থেকে সিন্ডিকেটের আভাস দিয়েছেন। তো সব মিলিয়ে আজকের যে ম্যাচটা হয়েছে সেখানে কোচের অদক্ষতা নাকি প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি খেলার চেষ্টা করেছে সেটা সত্যি দেখার বিষয়। কেননা আজকে অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে প্লেয়াররা সবাই যার যার মতন ইন্ডিভিজুয়াল খেলেছে। বিশেষ করে ফার্স্ট হাফে বাংলাদেশের খেলা একদম জঘন্য হয়েছে, শুধু গোলটাই কনসিড করেনি এবং সেকেন্ড হাফে কিছুটা গুছিয়ে ছিল, তবে সেটাও উল্লেখযোগ্য নয়। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশ দলে খেলা এবং বোর্ডে সব জায়গায় সিন্ডিকেট রয়েছে। তো সিন্ডিকেট শেষ না হলে কিন্তু বাংলাদেশের ফুটবলকে বাঁচানো যাবে না। সেই ফুটবল আবার আগের রূপে ফিরে যাবে। আপনার কি মনে হয় সিন্ডিকেটের সাথে কারা জড়িত? সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।